হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির গরু খাসি সব চলে এসেছে, তো সেই ব্লগটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল থেকেই শুরু করলাম আজকের ব্লগটা। তো রান্নাবান্না দিয়ে শুরু করছি। আর আজকে হচ্ছে রোজা রেখেছি। তো লাস্টের যে দুইটা রোজা ছিল কুরবানির, তো সেই দুইটা রোজায় রাখবো, সবগুলো রাখতে পারিনি যেহেতু ওদেরকে পরীক্ষা ছিল। তো অনেক দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, ইচ্ছে ছিল এবার 9টা রাখার, কিন্তু পারিনি, শরীরও ভালো ছিল না। তো যাই হোক আজকে রোজা ছিলাম। তো অদ্রিকার বাবার যেহেতু শুক্রবার থেকে অফিস অফ হয়ে গিয়েছে, তো রান্নাবান্না তো ওদের জন্য করতেই হবে। তো পুঁই শাক দিয়ে ডাল রান্না করছিলাম, এদিকে মাংস রান্না করছিলাম, আর হচ্ছে একটু বুটও মানে ভেজে নিচ্ছিলাম ইফতারের জন্য। তো ডালটা প্রায় হয়ে আসছে। তো পুঁই শাক দিয়ে ডালটা ভালোই লাগে, আমি আমার হচ্ছে শাশুড়ির কাছ থেকে রেসিপিটা শিখেছি। আর এতে ইফতার করতে মার বাসায় চলে আসছি, কারণ অদ্রিকার বাবারা সবাই গরু হাটে গিয়েছে গরু দেখার জন্য। তো মা বললো যে মা আবার রোজা দেয়, তার সাথে ইফতার করতে। তো এর মধ্যে হচ্ছে গরু নিয়ে চলে এসেছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আব্বা কিনেছে কুরবানির জন্য। তো গরুটা খুবই সুন্দর হয়েছে। তো আর এই তো গরু কিনতে যে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দাবিকের সাথে, তো সেটাও শেয়ার করব আপনাদের সাথে। তো গরু নাকি কিনতে তো কিনে আনার সময় হচ্ছে গরু ছুটে গিয়েছিল। তো দাবিকের পার অবস্থা খুব খারাপ, দাবিকে আর কি রশির সাথে একদম পেঁচাই গিয়েছিল। তো যেভাবে হোক আর কি প্রবলেমটা দেখা দিয়েছে। তো আমি ওকে ডাক্তার কাছে নিয়ে গিয়েছি। তো তারপর হচ্ছে আমি আব্বা আর দিকার বাবা হচ্ছে গিয়েছিলাম ছাগল কেনার জন্য। তো আমি এবার নিয়ত করেছি একটা ছাগল কুরবানি দিব আলহামদুলিল্লাহ। তো প্রথম কুরবানি দিচ্ছি ছাগল, ছোট থেকে শুরু হোক। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার কোরবানি কবুল করে। তো আমাদের ছাগলটা চলে এসেছে, তো বেশিক্ষণ লাগেনি, একদম অল্প সময়ের মধ্যে আমাদের বাড়ির কাছ থেকে আমরা কিনে ফেলেছি। তো যাই হোক ছাগলটা উঠতেছিল না সিঁড়ি দিয়ে, সবাই এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম। গ্রামের ছাগল হচ্ছে সিঁড়ি বুঝতেছে না। তো এটা হচ্ছে পরের দিনে ক্লিপ। তো ওকে কাঁঠাল পাতা এনে দেওয়া হয়েছে, সেটা খাচ্ছে। অনেক কিছু দেওয়া হয়েছিল, খাচ্ছিল না, বাট কাঁঠাল পাতা পেয়ে সে খুব খুশি, সে কাঁঠাল পাতা পুরোটাই ফিনিশ করেছে। তো আমাদের বাসার একটা সম্পর্কে ভাই আছে ছোট, তো চারতলায় থাকে, ও হচ্ছে পুরো টেক কেয়ার করতেছিল ছাগলটা, সারাক্ষণই দেখাশোনা করতেছিল, খাওয়া দাওয়া গোসল সব কিছু। তো আব্রা তো মহা খুশি। আর এই তো সকালবেলা হচ্ছে আলোতে ভালো করে গরুটাকে দেখতে আসলাম, রাতে তো ভালোভাবে দেখতে পারি না। আলহামদুলিল্লাহ গরুটা খুব সুন্দর হয়েছে। আর এই তো সবাই রাস্তার অলমোস্ট গরু কিনে নিয়ে আসছে। আর সাজেলদেরকে আমরা অনেক 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 মিস করতেছিলাম, যা বলে বোঝানো সম্ভব না। তো সাজেল একটু পরপর ভিডিও কলে কথা বলতেছিল, তো সবার একটু মন খারাপ সাজেলের জন্য। তো যাই হোক পাশাপাশি হচ্ছে এই ছাগলটাকে গোসল করানো হচ্ছে। তো প্রচণ্ড গরম, ভাবলাম যে ওকে গোসল করানো উচিত, তাই বাইরে নিয়ে হচ্ছে ওই আমার ছোটো ভাই গোসল করিয়ে দিচ্ছিল। তো যাই হোক এরপরে হচ্ছে আজকের ইফতার। তো এটা আজকে আমাদের লাস্ট রোজা। তো এটাও 3 তালা আমরা করেছি, আপু চলে এসেছে ঈদ করার জন্য আমুদের বাসায়। তো আমরা সবাই মিলে ইফতার করব। তো তেমন কিছু না, ইফতার টিফতার শেষ করে নামাজ পড়ে আমি একটু হালকা পাতলা এবার মেহেদি দিয়েছি, বেশি দিব না, মনটা ভালো না, শরীর ভালো না, কোনো কিছুই ভালো না। তো যাই হোক তারপরে হচ্ছে এইভাবে মেহেদি দিলাম। আর আপু হচ্ছে অদ্রিকাকে জারিফাকে মেহেদি দিয়ে দিচ্ছে এবার। তো সেটা একটু ছোটো করে ক্লিপ নিলাম। তো ওরা তো নাসর বান্দা, ওদের তো ঈদ মানে মেহেদি ওদের পড়তে হবে। তো ইফতারের পরে আমরা নামাজ টামাজ পড়ি, তারপরে হচ্ছে মেহেদি পড়তেছিল দুজন। তো ওদেরকে আপু হচ্ছে সুন্দরভাবে দুনো হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। আর এই তো প্রায় একজনেরটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এভাবেই হচ্ছে তারা মেহেদি পড়েছে, ভালোই লাগতেছিল। বাচ্চাদের ঈদ মানে তো এইসব আনন্দগুলি, তো আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে। তারপরে হচ্ছে একটু চা খাইলাম, অনেক দিন পরে, 1 সপ্তাহ হয়ে গেছে আমি চা খাই না। তো যাই হোক পরে হচ্ছে কালকের জন্য কিছু প্রিপারেশন নিয়ে নেওয়া হচ্ছে। আমি কিছু পেঁয়াজ কেটে রাখলাম, আর মুরগির বোকা নুডলস চাউমিন করার জন্য আপু ওদিকে সবজিটা কেটে রাখতেছিল, যাতে সকালে একটু ঝামেলা কম হয়। আর এদিকে মা হচ্ছে সেমাইটাও রান্নার প্রিপারেশন করতেছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।